এ ভাই এ বুয়া যদি না হয় রে ভাই, সত্য কথা তোরা আমি চাবাইয়া খামু রে ভাই, তোরা আমি চাবাইয়া খামু। তুমি আমার টোকেন দাও না, মেডিকেট দাও না, আবার তুমি ফাইট করো, হুড়ে ফাইট করো। বুয়া আমার চাই ব্রো, বুয়া আমার চাই। বুয়া যদি মিস হয় তোমার খবর খারাপ আছে ব্রো। যেভাবেই হোক তোমারে ওরে মারতেই হবে, মারতেই হবে তোমারে ওরে, যেভাবেই হোক তুমি মারবা। শাবাশ বৎস, শাবাশ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা, কি খবর তোমাদের? আবারও চলে এসেছি 2 নম্বর ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো ভিডিও এন্ট্রি দেখে অবশ্যই তোমরা একটু বুঝতে পারছো কিভাবে আমরা বইয়া করছি। তো কথা না বলে চলো শুরু করা যাক। এখানে আমি হালকার উপর ঝাপসা করে হালকা লুট নিয়ে নিই। এখানে একটা মাইন্ড ছিল, আমি এখানে মাইন্ডটা ফিট করে দেই। ফিট করে দিয়ে আমি এখান থেকে কিছু টোকেন কালেক্ট করব। টোকেন কালেক্ট করার পর আমাদের টিমের থেকে নেব, কিন্তু যেতে না যেতে দেখি আমার মাইন্ডে একটা এনিমি ড্যামেজ খাইছে। তো আমি গাড়িটা ব্যাক করলাম, যেহেতু আমি রাশার পোশাক, বুঝতেই তো পারছো। তো প্লেয়ারটা কোন দিকে যাচ্ছে আমি ফলো করলাম, ফলো করে দেখি প্লেয়ারটা সামনের দিকেই আছে। তো আমার এখানে নেটে একটু বাড়ি দিচ্ছিল, ব্যাপার না, কিন্তু আমি প্লেয়ারটারে মারবো, রিভাইভ দিতে সম্ভবত আসছিল, কিন্তু আমি গাড়িটা ফুটাই দিই। ফুটা দেওয়ার পর ঝাঁকানাকা করে 2-1টা বাড়ি দেওয়ার পর তারে পুনরায় চাঁদের দেশে করে দিলাম আমি। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। তোমরা হয়তো জানো আমি হলাম রাশার পুষার। যদি বলো পুষার তাহলে তোমাদের হবে ভুল, আর এই ভুলে দিতে হবে মাইনাস খাওয়ার মাসুল। কিছুক্ষণ যাওয়ার পর তারপর দেখি আমার টিমমেট চাঁদের দেশে। তো চাঁদের দেশ থেকে তারা ফিরিয়ে আনলাম। হালকার উপর গাড়িটা ব্রেক করে এখানে আমি বক্স খুলি, বক্স খুলে কিছু মেডিকেট সংগ্রহ করি। তো বক্স খুলছি, আমাকে তেমন মেডিকেট আমাকে দেওয়া হয়নি। তো আমি এখানে একটা প্লেয়ারকে রিভাইভ করি। রিভাইভ করার পর দেখি সামনে বক্স, লুট বক্সে কিছু মেডিকেট আমি এখানে পেয়ে যাই। তো সুপার মেডিকেট কম ছিল, নর্মাল মেডিকেট বেশি ছিল। আমি নর্মাল মেডিকেটগুলো সবগুলো উঠাই নেই। উঠাই নিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি। তো যেতে না যেতে আমার একটা প্লেয়ার চাঁদের দেশে গেছে। কি করার, গাড়িটা আবার ব্রেক করলাম, ব্রেক করে আবার রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পর আবার সামনের দিকে এগোতে দেখি আরেকটা প্লেয়ার আবার চাঁদের দেশে, ওরেও আবার রিভাইভ করে দিলাম। রিভাইভ করে দিয়ে আমি পুনরায় ছুটে গেলাম আমার জোন কভার করতে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করি আমার কাছে টোকেন বেশি নেই, আমাকে টোকেন দাও এবং মেডিকেট থাকলে দাও। ওরা বলে তাদের কাছেও কোনো টোকেন মেডিকেট নেই, কারণ শুরু থেকে ওরা আমাকে একটা টোকেনও একটা মেডিকেটও দেয়নি। কি করার, একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, আমি জোনের মধ্যে ঢুকে তারও আমি রিভাইভটা করে দিই। জোন খুব ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি জোনের ভিতরে ঢুকে যাই। তো আমার কাছে 7-8টার মতো সুপার মেডিকেট আছে, কিন্তু টোকেন 400। কি করার, কিচ্ছু করার নাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কাছে টোকেন থাকলে দাও, আমি একটা প্লেয়ারকে রিভাইভ করে আসি। 7-8টা সুপার মেডি দিয়েই আমি জোন থেকে বেরিয়ে আসতে পারবো। তো আমি চলে গেলাম জোনের একেবারে বাহিরে। তো নর্মাল মেডি যা আসলো সবগুলো আমি ইউজ করি, নয়তো আমি তো টিকতে পারবো না। সুপার মেডিগুলো একটু পরে ট্রাই করলাম। তো আমি এখানে একটা সুপার মেডি, 2টা সুপার মেডি মারার পর আমি গাড়ি থেকে নেমে তাকে আমি রিভাইভটা করে দেই। তো রিভাইভ করার পর আমি আরেকটা সুপার মেডিকেট এখানে মেরে দেই। তো সুপার মেডি মারার পর গাড়িতে উঠে আরেকটা সুপার মেডি করে, কারণ আমার কাছে সুপার মেডিও খুব অল্প, আমি জানি না বেরোতে পারবো কিনা জোন থেকে, কারণ আমার কাছে আছে আর 3-4টা সুপার মেডি আছে। তো আমি সোজা সুপার মেডি মারতে মারতে জোনের দিকে চলে যাই। তো আমাদের আরেকটা প্লেয়ার আছে তাদের দেশে গেছে, কিচ্ছু করার নাই। আমার কাছে যদি সুপার মেডিকেট থাকতো, টোকেন থাকতো, তাহলে আমি রিভাইভ করার চেষ্টা করতাম। তো কিচ্ছু করার নাই। এখানে একটা প্লেয়ার ছিল, আমি মারার জন্য ট্রাই করলাম এবং কিলটাও আমি নিয়ে নেই এখান থেকে। তো এনিমি আমাকে এখানে অত্যাচার করে মারার ট্রাই করতেছে, কিন্তু আমি গাড়িতে উঠি, আবার নামি, আবার গাড়িতে উঠি, উঠে জোন কভারের জন্য চেষ্টা করতেছি। সুপার মেডি ছিল একটা, ওইটাই মেরে দিলাম। আর আমার টিমমেটরে বলতেছি ভাই তুমি যদি ম্যাচটা বয়া না করতে পারো তোমার খবর খারাপ আছে, সোজা তোমার গ্রুপ থেকে কিক মেরে বের করে দেবো। তুমি আমাকে টোকেন দাও নাই, সুপার মেডি দাও নাই, কিচ্ছু দাও নাই, তোমাদের মতো টিমমেট আমার কোনো প্রয়োজনই নাই। তো এসব বলার পর প্লেয়ারটা দেখতেছি অনেক ভালো খেলতেছে, তো মারার জন্য ট্রাই করতেছে আরেকটা প্লেয়ারকে। তো লাস্ট প্লেয়ার ছিল, তো আমি এখানে ডাউন হয়ে যাই। ডাউন হয়ে যাওয়ার পর ইঞ্জেকশন মেরে উঠে তো আমিও চেষ্টা করি তাকে মারার। তো এখানে আমাদের বইয়া হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ।
পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।